ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا
أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه إن الله واتقوا الله إن الله تواب رحيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الأب لا يتكلم بالكلمة ما تتبين فيها يزل بها في النار أبعد مما بين المشرق. সকল প্রশংসা গুণগান মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক, খালিক, মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আজকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহ রব্বুল আলামিন তার ঘরে আমাদের উপর করুণা করে, মায়া করে, আমাদেরকে মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে, পেরেশানি থেকে মুক্ত করে তার ঘরে তার মেহমান হিসেবে আসার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে ওই মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। শত সহস্র দরুদ এবং সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের সমস্ত মাখলুকাতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। সবাই আমরা একেবারে মন থেকে উজাড় করে দিয়ে সেই নবীর উপর দরুদ ইব্রাহিম পাঠ করি। সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আজকে যে আলোচনাটা আমি করতে চাই সেটি আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা এমন একটি আলোচনা, যে আলোচনার আমল ছোট বড় সকলেই একেবারে যদি মনে করি এই জুমার সালাতের পরের থেকে আমল শুরু করে দিব সম্ভব। যার উপর আমল করতে পারলে জীবন ধন্য হয়ে যাবে, সেই বিষয়টি হচ্ছে গীবতের ভয়াবহতা। গীবত কি, গীবত করার পরিণতি কি, এ সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন এই বিষয়টির উপর কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না। একজন আরেকজনের গীবত করো না। সেই সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা প্রশ্ন করলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আকিহি মাইতা, তোমাদের কারো সামনে যদি কোনো মৃত মানুষের, একজন মানুষ মারা গেছে, সেই মৃত মানুষের গোশত যদি তোমাদেরকে খেতে দেওয়া হয়, তোমরা কি তা খেতে পছন্দ করবে?
খেতে ভালোবাসবে? কি বলেন, কেউ কি খেতে ভালোবাসবে? আল্লাহ বলেন ফাকারি তুমু, হ্যাঁ তোমরা কেউ এই মৃত মানুষের গোশত খেতে পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ মানুষের তাওবা কবুলকারী, পরম দয়ালু। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে না করলেন তোমরা গীবত করো না। প্রশ্ন হচ্ছে গীবতটা কি, আমরা চিনি কিনা? আমরা তো পরের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন তাদেরকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বা সাথী। তারাও জানতো না যে আসলে গীবত বিষয়টা কি। সহিহ মুসলিমের হাদিস ৬৭৫৮ নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে প্রশ্ন করলেন। আওয়াজটা কি বেশি হয়ে যায় একেবারে? আমার কাছে খুবই খারাপ, একটু কমাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন, কার উদ্দেশ্যে? সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে। যেমন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সামনে সাহাবায়ে কেরাম। তোমরা কি শুনতে পাও? কথা শোনা যায়? আচ্ছা, কি প্রশ্ন করলেন? আতাদরুনা মাল গীবাহ, ও আমার সাহাবারা তোমরা কি জানো গীবত কি? সাহাবায়ে কেরামদের মধ্য থেকে জবাব আসলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আল্লাহ এবং তার রাসূল জানে। এতে কি বোঝা যায় যে সাহাবায়ে কেরাম বিষয়টা জানতো না? জানতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বুঝিয়ে দিলেন, যিকরুকা আখাকা বিমা ইকরাহ, তুমি কোনো ব্যক্তির আড়ালে, কোনো ব্যক্তির অনুপস্থিতিতে ওই ব্যক্তির সম্পর্কে এমন একটা আলোচনা করলে, যেই আলোচনাটা ওই ব্যক্তির কানে গেলে বা ওই ব্যক্তির সামনে আলোচনা করা হলে ওই ব্যক্তি আলোচনাটাকে অপছন্দ করত বা এই আলোচনা শুনে কষ্ট পেত, তবে ওইটাই গীবত। তার মানে একজন ব্যক্তির আড়ালে এমন আলোচনা করা যে আলোচনা শুনলে, কোনো সময় শুনলে তার কানে গেলে সে কষ্ট পাবে, ওই আলোচনাটা আড়ালে করার নামই কি? গীবত। আমাদের কাছে একটা প্রশ্ন আসতে পারে, আচ্ছা আড়ালে আলোচনা করতেছি ঠিকই, আড়ালে এক ব্যক্তির দোষ আমি বলতেছি, কিন্তু আসলে ওই ব্যক্তি দোষী, দোষের আলোচনাটাই করতেছি, তাহলেও কি গীবত হবে? এমন প্রশ্নটা আসে না? সাহাবায়ে কেরামদের মধ্য থেকেও প্রশ্ন আসলো। কি প্রশ্ন? আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, হে আল্লাহর নবী, যে আড়ালে যে দুষ্টা আলোচনা করা হচ্ছে এটা মিথ্যা কথা না, এটা সত্য কথা। ওই ব্যক্তির মধ্যে এই দুষ্টা আছে, আর ওই দুষ্টাই আড়ালে বলা হচ্ছে, তাহলেও কি গীবত হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইকতাবতা,
হ্যাঁ, সত্যি যদি ওই লোক যে দুষ্টা করছে ওই দুষ্টাই তুমি বলতেছ, অর্থাৎ সত্য দুষ্টাই বলতেছ, তার আড়ালে, এটাকেই বলা হয় গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তা, আর যদি এমন দোষ আলোচনা করতেছ ওই দোষে ওই ব্যক্তি দোষী না, মিথ্যা দোষ দিচ্ছ, এমন যদি হয় তবে এইটা গীবত না, এটা হচ্ছে কি অপবাদ, যেটা আরো গীবতের চাইতেও শক্ত বা মারাত্মক। তাহলে আমরা বুঝে গেছি, আমরা অনেক সময় মজলিসে যখন আলোচনা করি, গীবত করি, যখন বলা হয় এরকম গীবত করা ঠিক না, কইরো না, তখন উল্টো বলে যা যা বলতেছি সত্যই বলতেছি। বলেন এটা গীবত না গীবত না? গীবত না গীবত না? আপনারা গীবত কেমন সত্য গুনাহ? এই যে আপনাদের পাশে বিল আছে না, বিলে মানুষ কি করে, গোড়া মাছ হইলে পরে জালি নিয়ে মাছ ধরতে যায়, তাই না? 3 কোনা জালি নিয়ে মাছ ধরতে যায়। কোমরের পিছনে পিঠের দিক দিয়া একটা খালই বাঁধা থাকে না থাকে না? থাকে। আচ্ছা ধরেন প্রচুর মাছ হয়েছে, খেয়ে খেয়ে মাছ উঠতেছে, গুড়া মাছ, আর সকল গুড়া মাছ কোথায় রাখতেছে? খালই রাখতেছে। কিন্তু এই ব্যক্তি যখন মাছ রাখতেছে, ওই ব্যক্তির বিশ্বাস আধা ঘন্টা 1 ঘন্টা পরে বা 2 ঘন্টা পরে যে আমার খালই অনেকগুলা মাছ হয়েছে। কিন্তু ঘটনাক্রমে খালের তলা যদি ফাটা থাকে, মাছ কি থাকবে না থাকবে না? বলেন থাকবে না থাকবে না? থাকবে না। একজন ব্যক্তি ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত সঠিক সময়ে মসজিদে গিয়ে ইমামের পিছনে আদায় করে, এমন ব্যক্তির সংখ্যা কম না বেশি? কম। তাহলে খুব এটা এত একটা গুরুত্বপূর্ণ কাজ, এই কাজটাও খুব বেশি লোকে করে না। আবার রমাদান মাসের যে সিয়ামগুলো যথারীতি যেভাবে আদায় করা দরকার ওইভাবেই করে। ধন সম্পদের জাকাত হইলে জাকাত দেয়, আবার হজ ফরজ হইলেও হজ করে, আবার সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে। কিন্তু এই ব্যক্তির এই যে আমলগুলো করার পরে সে যদি বসে বসে মানুষের গীবত করে, আমল তো ঠিকই করছে না করে নাই? অনেক আমল করছে, কিন্তু এই আমলগুলো করার মাঝখানে কোনো জায়গায় গিয়ে একটা গীবত করলো বা মানুষকে অপবাদ দিল, মানুষকে গালি দিল, মানুষের মাল সম্পদ টাকা পয়সা লুণ্ঠন করে খেল, জমির আইল ঠেলল, মানুষকে প্রতারণা করে টাকা নিয়ে নিল, পয়সা নিয়ে নিল, মানুষকে মার দূর করলো, মানুষকে রক্তাক্ত করলো, অর্থাৎ মানুষের যত ক্ষতি গীবত থেকে শুরু করে যা এগুলো সে করলো, তাহলে বুঝতে হবে এই ব্যক্তিরও আমলের খালইয়ের তলা ভাঙ্গা না ঠিক আছে? এই সকল আমল কি তার থাকবে না চলে যাবে? চলে যাবে। সম্মানিত উপস্থিতি, সহিহ মুসলিমের আরেকটা হাদিস, আল্লাহর নবী একদিন এরকম সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন, তোমরা কি জানো আতাদরুনা মানিল মুফলিস, সবচেয়ে নিঃস্ব সবচেয়ে অসহায় ব্যক্তিকে? তো সাহাবায়ে কেরামদের মধ্য থেকে উত্তর আসলো, ওনাকে একটু ধাক্কা দিয়ে সোজা করে দিন, আত্মাহিত শুরুতে বসেন, ওনাকেও ধাক্কা দেন, আমার জন্য বলা না লাগে, থাকলে ধাক্কা দিবেন। আলোচনাটা কি ঘুমার জন্য না উপকারী আছে না নাই? বলেন আছে? আল্লাহ নবী জিজ্ঞেস করলেন সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে, অসহায় ব্যক্তিকে, যার কিছুই নাই, এমন ব্যক্তি কে?
সাহাবায়ে কেরামদের মধ্য থেকে উত্তর আসলো, হে আল্লাহর নবী, যে ব্যক্তির কোনো দিনার দিরহাম নাই, আমাদের দেশের ভাষায় যার কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই, যার কোনো আসবাবপত্র তথা ঘর বাড়ি থাকার কোনো কিছু নাই, জমি জমা নাই, এই ব্যক্তি তো নিঃস্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা শোনো, দুনিয়াতে টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, কিচ্ছু নাই, এই ব্যক্তি প্রকৃত নিঃস্ব না। প্রকৃত নিঃস্ব হচ্ছে কিয়ামতের মাঠে যে ব্যক্তি এমন অবস্থায় উঠবে। কেমন অবস্থায়? কিয়ামতের মাঠে এক ব্যক্তি উঠবে 5 ওয়াক্ত সালাত টাইম টু টাইম আদায় করেছে, এই নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। সিয়াম, রমাদান মাসের সিয়াম নিয়ে উঠবে, যাকাত নিয়ে উঠবে, অর্থাৎ এরকম যত নেক আমল করেছে এগুলো নিয়ে সে উঠবে। কিন্তু তখনই হাজির হয়ে যাবে যাকে সে গালি দিয়েছে ওই ব্যক্তি, যার গীবত করেছে ওই ব্যক্তি, যার উপর মিথ্যা অপবাদ দিয়েছে ওই ব্যক্তি, যার হক নষ্ট করছে যেভাবেই হোক ওই ব্যক্তি। তখন এই আমলগুলো কবুলকৃত আমল, যেই সলাৎটা কবুল হয় নাই ওইটা না, যেই সলাৎটা কবুল হয়েছে, কবুলকৃত আমলগুলো এই সবাইকে দিতে 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 যা তখন যার তার আর নেক আমল থাকবে না, তখন পাওনাদারদেরকে কি দিবে? পাওনাদারদের গুনাহগুলো এই ব্যক্তিকে দেওয়া হবে। কিয়ামতের মাঠে যখন তাকে প্রথম দেখা গিয়েছিল তখন মনে হয়েছিল কিয়ামত অনুষ্ঠিত হওয়া বাকি, কোথায় চলে যাবে? জান্নাতে। কিয়ামতের ধ্বনি ছিল না? ছিল না। কিন্তু সব কিছুর পরে এখন তার আমলনামা একেবারেই শূন্যের কোঠায়, একেবারে নিঃস্ব। পৃথিবীতে আমল করলেও এখন কোথায় যেতে হবে? আল্লাহ নবী বলেন এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে নিঃস্ব। সম্মানিত মুসল্লিয়ান, এই যে গীবতের কথা বললাম, গীবত হচ্ছে 4 প্রকারে হয়। বলেন কয় প্রকারে? এক প্রকার গীবত হচ্ছে জবানে হয়, আরেক প্রকার হয় কলব বা হৃদয়ে, আরেক প্রকার গীবত হয় ইশারার মাধ্যমে, আরেক প্রকার গীবত হয় লেখার মাধ্যমে। মোট কয় প্রকার? প্রথম জবানের কথা বলি। আল্লাহ তাআলা এই যে জবানটা দিয়েছেন, মুখটা দিয়েছেন, এটা কত বড় নিয়ামত। যার জবান নাই, যে কথা বলতে পারে না, সে বুঝে এই জবানের কত মূল্য। কোনো কিছু হলে বুঝাইতে পারে না, বলতে পারে না, মানুষকে তার কষ্টের কথাগুলো বলতে পারে না, যে ব্যক্তি বুবা। আজকে আমার আপনার আল্লাহ তাআলা এত বড় একটা নিয়ামত দিয়েছেন জবান, চাইলে তো এই জবান আমাকে নাও দিতে পারতেন। এই জবান দিয়ে আল্লাহ আবার নির্দেশনা দিয়েছেন, তোমাকে জবান দিলাম ঠিকই, কিন্তু এই জবানকে আল্লাহ তাআলার হুকুম অনুসারে, বিধান অনুসারে এই জবান দিয়ে কথা বলতে হবে, তার বাহিরে কথা বলা যাবে। মানুষ অসাবধানতাবশত মুখ দিয়ে এমন একটা কথা বলে যে একটা মুখের কথার মাধ্যমে ঈমান পর্যন্ত চলে গিয়ে জাহান্নামী হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস 6477 নম্বর হাদিস, সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা। আল্লাহর কোনো বান্দা মুখ দিয়ে হঠাৎ করে এমন একটা কথা বলে ফেললো, কিন্তু কথাটা কত মারাত্মক, কথাটার পরিণতি কি এ সম্পর্কে তার কোনো ধারণা নাই, এমন একটা কথা বলে ফেললো, ইয়াজিল্লু বিহা ফিন্নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিক। এই একটি কথার মাধ্যমে জাহান্নামের এত গভীরে গিয়ে পড়লো, পূর্ব পশ্চিমের দূরত্ব পরিমাণ জাহান্নামের গভীরে গিয়ে পড়লো। এই বাচ্চা,
এরকম করা যান। এই বাচ্চাটা ওই মাঝখানে রাখেন, এটা আলাদা রাখেন, ওটা আলাদা রাখেন, তুমি ওইখানে যাও, দুইজনে মাঝখানে। ওকে, তাহলে জবানের কথার দাম আছে না নাই? আল্লাহর কাছে জবানের কথার এত দাম। আমরা যে দলিল করি স্ট্যাম্প দিয়ে, করি না? জমি দলিল করি, এই স্ট্যাম্পের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে দলিল হচ্ছে কি? মুখ। এই মুখের মাধ্যমেই একজন ইহুদি, খ্রিস্টান, হিন্দু, কাফের সারা জীবন আল্লাহর বিরোধিতা করছে, একবার শুধু আন্তরিকভাবে জবান দিয়ে কালেমা শাহাদাত পড়ছে, সঙ্গে সঙ্গে বাকি জিন্দিগির, পেছনের জিন্দিগির সকল গুনাহখাতা ক্ষমা করে আল্লাহ তাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছেন। বলেন কিসের কথার মাধ্যমে? তো জবানের কথার দাম আছে না নাই? এই জবান দিয়ে এমন কথা উচ্চারিত হবে যেই কথার মাধ্যমে মানুষের ঈমান পর্যন্ত চলে যায়। সহিহ বুখারীর একটি হাদিস, কিতাবুল হাইস 304 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেন সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদহা আও ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর বা ঈদুল আজহা, হয় ঈদুল আজহার দিন নাইলে ঈদুল ফিতরের দিন, বাড়ি থেকে ঈদের সালাত আদায় করার উদ্দেশ্যে রওনা দিলেন। বলেন কিসের সালাত? একটু জোরে বলেন, কিসের সালাত? তারা হালকা ঘুমায় যেন সজাগ পেয়ে যায়। ঈদের সালাতের উদ্দেশ্যে বের হলেন বাড়ি থেকে, ঈদের সালাতের উদ্দেশ্যে গেলেন। একেবারে ঈদের মাঠে উপস্থিত হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদগাহে এক পাশে থাকতো পুরুষ, আরেক পাশে মহিলা। তাঁবুর মধ্যে থাকতো মহিলা, তাঁবুর বাহিরে থাকতো পুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদগাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে মহিলাদেরকে আসার জন্য শুধু উৎসাহিত নয়, বরং আদেশ প্রদান করতেন। এমন বলতেন, যদি মহিলা ঋতুবতীও হয় সে ঈদগাহে আসবে, সালাত আদায় করবে না, দুয়ায় শামিল হবে, অর্থাৎ খুতবা শুনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দিন, এমন একটা ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন, পুরুষ এবং মহিলা উভয়ই যদি ইসলামের জ্ঞানী না হয়, পরিপূর্ণ ইসলামী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আপনি দিন বুঝলেন, তাওহীদ বুঝলেন, সুন্নত বুঝলেন, আপনার স্ত্রী বুঝলো না, তাহলে কি আপনি ফ্যামিলিকে দিনদার করতে পারবেন? ইসলামের উপর উঠাইতে পারবেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সালাতে, ঈদের সালাতে মহিলাদেরকে আসার জন্য আদেশ প্রদান করেছে, মা বোনদেরকে আসার জন্য উপদেশ প্রদান করেছেন। কেন? সালাত আদায় করবে, খুতবা শুনবে, সেও ইসলাম শিখবে, তার পরিবারের পুরুষ সদস্যরাও ইসলাম শিখবে, মহিলারাও ইসলাম শিখবে, সুন্দর ইসলামী সমাজ গঠন হবে। অনেকেই একটা অজুহাতে মহিলাদেরকে মসজিদে আসতে দেয় না, বলে যে মসজিদে মহিলারা যাবে, রাস্তাঘাট দিয়ে যাবে, একটা বিশৃঙ্খলা হতে পারে, ফিতনা হতে পারে, এই অজুহাতে মহিলাদেরকে মসজিদে আসতে দেয় না। তবে আশ্চর্য হতে হয়, তারাই আবার বর্তমানে ওয়াজ মাহফিল করতেছে রাতে এবং দিনে, সেইখানে প্যান্ডেলের অর্ধেক আবার মহিলাদের জন্য জায়গা রাখতেছে না? রাখছে। আমি তাদেরকে প্রশ্ন রাখতে চাই, রাত 12টায়, রাত 10টায়, গভীর রাতে যদি মহিলাদের জন্য ওয়াজ মাহফিলে যাওয়ার জায়গা রাখতে পারেন, ফিতনা যদি না হয়, তাহলে দিনের দুপুরে 12টার সময় মসজিদে আসবে, সকালবেলা ঈদগাহে যাবে, এখানে ফিতনা হয়ে যায়? প্রশ্ন আছে না নাই? আল্লাহর নবী তো এই কথা বলেন নাই যে ওয়াজ মাহফিলে মহিলাদেরকে নিয়ে যাও, অথচ আপনি ওয়াজ মাহফিলে মহিলাদেরকে নিয়ে যাচ্ছেন, এতে কোনো অসুবিধা নাই।
পর্দার সাথে ওয়াজ মাহফিলে ওয়াজ শুনবে, এটা কোনো সমস্যা আমরাও মনে করি না। কিন্তু আপনারা ওয়াজ মাহফিলে জায়গা দিলেন, রাতে বিরাতে সেখানে যেতে পারেন, অথচ মসজিদে দিনের বেলায় আসতে নাকি সমস্যা তাদের কাছে। আফসোস। সুতরাং আল্লাহর নবী যখন ঈদগাহের জামাতে গেলেন, মহিলাদের তাঁবুর কাছে গেলেন, গিয়ে মহিলাদের তাঁবুর কাছে গিয়ে বললেন, তাসাদদাকনা, বললেন তোমরা বেশি বেশি সদাকা করো, দান করো। আল্লাহর নবীর এই কথা শুনে তাঁবুর ভিতরের মহিলারা যার কাছে যা ছিল, গলায় যা ছিল, হাতে যা ছিল, অলংকারগুলো, এই সব কিছু দান করতে লাগলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, ফাইন্নী উরিতুকান্না আকসারু আহলিন নার, আমাকে দেখানো হয়েছে অধিকাংশ মহিলারাই জাহান্নামী, মহিলাদের অধিকাংশই জাহান্নামী। এ কথা শুনে তাঁবুর ভিতরের মহিলারা, তাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মহিলারা, এই কথা শুনে কি স্বাভাবিক আছে না ভয় পাইছে? বলেন। জিজ্ঞেস করলেন, ফাকুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, তারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, কেন মহিলারা বেশিরভাগ জাহান্নামী হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কারণ বললেন। কয়টা কারণ? এক নাম্বার, তুকফিরনাল আশিরা, বেশিরভাগ মহিলারাই জাহান্নামী হবে একটা কারণ, সেটি হচ্ছে তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ। স্বামীর প্রতি অকৃতজ্ঞ কেমনে? দেখবেন 20 বছর 30 বছর সংসার করছে, তারপর একদিন বলে বসে, আমি কারণে তোমার ঘর করলাম, আমি ছাড়া অন্য কোনো বেডি তোমার ঘরে টিকতো না। বলে না? বলে না? এইটাই স্বামীর প্রতি অকৃতজ্ঞতা। আর এইটার কারণেই মহিলারা বেশিরভাগ জাহান্নামী হবে। কথাটা কি দিয়ে বলছে বলেন? জবান দিয়ে বলছে। যদি এটাই নয়, স্বামীরা সব কিছু দেয়, কিন্তু একজন স্বামী কি সব কিছুই দিবে না কিছু বাদ থাকবে? বলেন। আমার এক চাচা বাজার থেকে যা যা দরকার, মাছ বলেন, তরকারি বলেন, গোশত বলেন, যা যা বলে দিচ্ছে সবই আনছে, শুধু আনে নাই 500 বাড়ি। কি আনে নাই? চাচি ধরেন মানে একটু উৎসাহ প্রকাশ করলো, যেটা বাজার তুমি ওইটাই আনো নাই, তুমি বাজার করছো। এরকম স্বভাব আছে না নাই? বরং বলতে পারতো, তুমি তো এত কিছু আনছো, তুমি তো জানো পান ছাড়া আমার চলে না। একদিন তরকারি না থাকলেও, মাছ থাক না, ভাত না থাকলেও আমার চলবে, পান ছাড়া আমার, এটা একটা কাজ করছো। এইভাবে বলা যেত না? যেত না? কিন্তু মা বোনেদেরকে আপনি সব দিবেন, যেটা দেন নাই ওইটা দূরেই কথা বলে। বলে না? বলে না? আমার ভাইদের যে দোষ নাই আমি এটা বলছি না, কিন্তু আল্লাহর নবী যেহেতু এই কথা এইখানে বললেন, এই জন্য এই কথাগুলো বলতেছি। এটা 1 নাম্বার। 2 নাম্বার, তুকসিরনাল লাআন, বেশি বেশি অভিশাপ দেয়। বেশি বেশি কি দেয়? মায়েরা যখন অভিশাপ দেয়, বোনেরা যখন অভিশাপ দেয়, কিভাবে দেয়? একজন মা তার সন্তানের জন্য যেভাবেই কথা বলুক না কেন, ওই কথাটা আল্লাহ তাআলার কাছে দামি। মা যদি বলে তার সন্তানের জন্য, আল্লাহ আমার সন্তানকে নেক হায়াত দান করো, এর চাইতে দামি দোয়া আছে? আমার খতিবের দোয়া কি তার চেয়ে দুর্বল না শক্তিশালী? আমারটা দুর্বল, তারটা অনেক। আবার ওই মাই যদি বলে তুই মরস না কে, বলে না? বলে না? এই দোয়া কি কবুল হবে না? আমি স্পষ্ট জানি, ঘটনা বলবো না। সকালের পরে দুপুরের আগে
সন্তানের ব্যাপারে কোনো এক কারণে বলছিল তুই মরস নাকে, দুপুর গড়ায় যেতে যেতে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কবুল করছে কে? এজন্য মায়ের কথাগুলো অ্যাটম বোমের চাইতেও বেশি শক্তিশালী। প্রত্যেকটা কথা বের হওয়ার আগে চিন্তা করতে হবে এই কথাটা হয়তোবা কবুল হয়ে যেতে পারে। তাহলে মুখের কথার পাওয়ার আছে না নাই? এই জন্য মায়েদের উচিত যে কথাটাই বলবে ভালো কথা, কোনটা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে ঠিক নাই। প্রত্যেকটা কথা সাবধানে বলা উচিত। তো যাই হোক, তাহলে বান্দার প্রত্যেকটা কথার দাম আছে না নাই? আমরা যে গীবত করি, গীবত কয়ভাবে হয় বলছিলাম? 1 নম্বর কিসের মাধ্যমে? জবানের মাধ্যমে। জবানের মাধ্যমে কত ধরনের গীবত হয়, কারা কারা করে একটু খেয়াল করেন। মসজিদে আসছেন, সময় আছে 10 মিনিট, ইমাম 10 মিনিট পরে জামাতে দাঁড়াবে, আপনার সময় আছে, হালাল পন্থায় গীবত শুরু করে দেয়। অমুকে যে সালাত আদায় করে তার রুকু হয় না, বলেন গীবত হয়েছে না হয় নাই? আর এই গীবত আমরা করি না করি না? হর হামেশা অনেক জায়গায় আমি শুনতে দেখছি, বলে যে হুজুর এক লোকে নামাজ পড়ে, অমুক লোক এখানে নামাজ পড়ে, তার তো রুকু সিজদাই হয় না, সে সালাত আদায় করে ভুল করে, সেটা কি তার আড়ালে বলবো না সামনে বলবো? বলেন। কিন্তু মসজিদে বসে বসে গীবত শুরু করে দেয়, অমুকের এই দোষ, তমুকের এই দোষ, এবং এই গীবতগুলো শয়তান ভালো মনে করে করায়। হুজুর মানুষ, তার দেখা যায় এই হুজুরের ছেলে নামাজ পড়ে না, অমুকের মেয়ে বেপরদা, অমুকে ঘুষ খায়, অমুকে সুদ খায়। মনে হইতেছে কথাগুলো ভালো, কিন্তু কথাগুলো কি আসলে ভালো না কথাগুলো খারাপ? শুধুই কি খারাপ না গীবত করা হতো? মানে কোথায় করা হচ্ছে? মসজিদে বসে বসে। খুবই মারাত্মক বিষয়। তো যাই হোক, এই জবান দ্বারা আমাদের কতগুলো গীবত হয়। তো যাই হোক, জবানের পরে যে গীবতটা হয় সেটা হচ্ছে হৃদয়, কল। মুখ দিয়ে কথা বলতে হবে না, আপনার অন্তর দিয়ে গীবত হয়ে যায়। বলেন কি দিয়ে গীবত হয়ে যায়? অন্তর দিয়েই গীবত হয়ে যায়। সহিহ বুখারীর 5143 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়া ইয়াকুমুদ্দন, তোমরা বেশি বেশি অধিক পরিমাণে ধারণা করো না। যেটা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসম। অধিক পরিমাণ ধারণা করাটাই পাপ। মনে মনে আমরা ধারণা করি, মুখ দিয়ে বলি না, এটা গীবত হয়ে যায়। যেমন একটা উদাহরণ দিই আপনাদেরকে। এই মসজিদে দান করার জন্য বলা হইল, এখানে একজন ধনী ব্যক্তি আছে, সে দান করে না। আপনি মনে মনে বললেন লোকটা আচ্ছা একটা কৃপণ। লোকটা কি কৃপণ? আপনি যে মনে মনে এই যে কৃপণ বললেন, আল্লাহ বলেন না, এই ধারণাটা করা যাবে না। কে না করছেন? আবার কোন কারণে ওই ধনী লোকটাই কোন একটা আলোচনা শুনে তার মনটা গলে গেছে, সে দান করে দিল। তখন আবার আপনি মনে মনে বলতেছেন, ধনী মানুষ তো দান তো করবেই। কি কথা ঠিক কিনা? আচ্ছা, সে কি ধনের কারণে দান করছে না মনের কারণে দান করছে? ধনের কারণে দান করলে তো আগেই করত। দানটা করছে কিসের কারণে বলেন? মনের কারণে। অথচ পরে আমি কি বলতেছি? ধন সম্পদ আছে, দান তো করবেই। আগেও নেতিবাচক ধারণা, পরেও নেতিবাচক ধারণা।
একেবারেই যে ধারণা করা যাবে না বিষয়টা এরকম না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধারণা করতেই হয়। আল্লাহকে আমরা দেখছি, কি করি? বিশ্বাস বা ধারণা, তাই তো? আল্লাহর নবীকে দেখছি, কিন্তু আল্লাহর নবী সম্পর্কে আমাদের বিশ্বাস, এটা কি একটা ধারণা? আল্লাহ তাআলা বান্দার মনের মধ্যে ধারণা হিসেবেই আছে, যেটাকে আমরা কি বলি? বিশ্বাস। ম্যাজিস্ট্রেট আদালতে বসে, আদালতে যে বিচার করে, অমুক লোককে খুন করছে, দুই উকিলের কথাবার্তার মাধ্যমে সে একটা ধারণা করে, সে কি স্পটে গিয়ে দেখছে? এটাও দোষের কিছু না। তো অনেক ধারণা আছে, এটা করতে হয়, করা প্রয়োজন। আর অনেক ধারণা আছে করাটাই পাপ। বলেন, করাটাই পাপ। এবার আসেন, মুখেও বললাম না, অন্তরেও কল্পনা করলাম না, ইশারার মাধ্যমেও কি হয়? গীবত হয়। ইশারার মাধ্যমেও গীবত হয়। এক লোক যাচ্ছে, লোকটার দোষ আছে সবাই জানে, রাস্তা দিয়ে যাচ্ছে, আপনারা কয়েকজন বসে আছেন, একজন শুধু দেখালেন, কি মুখে কথা বলছেন, কি দিছেন? ইশারা। আর সবাই বললাম, গীবত হয়েছে না হয় নাই? মুখ দিয়েও বলে নাই, শুধু কি করছে? গীবত হয়েছে না হয় নাই? গীবত হয়েছে। আমরা গীবত কত মারাত্মক এটা জানি না। সম্ভবত ইব্রাহিম ইবনে আদহাম নামে একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তিনি একটা মজলিসে খাইতে বসছেন। আপনারা মানুষকে দাওয়াত করেন না? 4-5 জন লোককে দাওয়াত করেন, সবাই আগে পরে আসে না। এই আল্লাহর ওলি, আল্লাহর বুজুর্গ বসছে, সবাই নিয়ে দাওয়াত খাচ্ছে। এর মধ্যে যাদেরকে দাওয়াত করা হয়েছে সবাই আসে নাই। একজন মানুষ আসে নাই, যিনি আসে নাই তিনি একটু মোটা সোটা। তো ওইখানে আলোচনা হচ্ছে, আমরা যে সবাই আসলাম, অমুককেও তো দাওয়াত করা হয়েছে, উনি আসলেন না কেন? হঠাৎ করে একজন বলে ফেললেন, আসলে একটু মোটা মানুষ তো, তার আসতে একটু দেরি হয়। এইটা শোনার সাথে সাথে ওই বুজুর্গ ব্যক্তি ওই জায়গাতে উঠে পড়েছে। যেই জায়গায় গীবত হয় এই জায়গায় আমি থাকতে পারি? বলেন, এরকম আমরা বলি না? একজনকে তার আড়ালে মোটা, চিকন, কালো বলি না? এই দোষ সেই দোষ করি না আমরা? এটা এই টোটালটাই কি? গীবত। কারণ সে যে মোটা, তার সামনে যদি বলা হইতো সে কষ্ট পাইতো না? একজন চিকন, তার সামনে যদি আপনি বলেন আপনি এত চিকন কেন, কষ্ট পাইতে পারে না? আর রাসূল সাল্লাল্লাহু সংজ্ঞা অনুসারে এটা কি? গীবত। যাই হোক, কতটা গীবত মারাত্মক। আবু দাউদের হাদিস 4875 নম্বর হাদিস বর্ণনা করেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন স্ত্রীর নাম ছিলেন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু কি ছিলেন? খাটো। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখেও বলে নাই, শুধু এই হাত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাচ্ছেন যে হাফসা খাটো। কি দিয়ে দেখাচ্ছেন বলেন? হাত দিয়ে। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সাথে সাথে পিছনের, আপনারা এই কথা শুনতে পান? একেবারে পিছনে। আচ্ছা, আল্লাহর নবী এই কথা, এই ইশারা দেখার সাথে সাথে আল্লাহর নবী বললেন যে, হে আয়েশা, তুমি এমন একটা কথা বলছো, লাকাদ কুলতি কালিমা, তুমি এমন একটা কথা তুমি বলেছ, লাউ মুজিজাত বিমাইল বাহরি লামাজাজাতুহু, তোমার এই কথা এত বিষাক্ত, তোমার এই কথা এত মারাত্মক, এটা যদি সাগরের পানিতে মিশিয়ে দেওয়া হয় তাহলে সাগরের পানির রং পাল্টে যাবে।
আমরা অনেক সময় দেখবেন মানুষের আড়ালে মানুষের বিভিন্ন অঙ্গ ভঙ্গি আমরা নকল করি না। একজন তুতলায়, আমরা আরেকজনের সামনে দেখাই অমুক এইভাবে তুতলায়। একজনের হয়তো পাটা খাটো, সে এরকমভাবে হাঁটে, আরেকজনের সামনে আমরা নকল করে দেখাই না। এরকম অঙ্গ ভঙ্গি যে যেটা করে এটা যখন আড়ালে দেখাই, এইটাও গীবত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা এই একই হাদিসে বলতেছেন, হাকাইতু লাহু ইনসানা, এরকম একজন ব্যক্তির অঙ্গ ভঙ্গি নকল করে আমি আল্লাহর নবীকে দেখাইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে যদি এত 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 সম্পদ, টাকা পয়সা দেওয়া হয়, দিনার দিরহাম দেওয়া হয়, তদুপরি আমি কারো অঙ্গ ভঙ্গি নকল করতে পছন্দ করি না। সুতরাং আমাদের যে কতভাবে গীবত হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। লেখায় গীবত হয়, বিশেষ করে যারা ইয়াং মানুষ আছেন, যারা ফেসবুক ইউটিউব ব্যবহার করেন, এরা ফেসবুকের মধ্যে অনেক গীবত এবং অপবাদ ছড়িয়ে থাকে। অনেক গীবত অপবাদ, গীবতের চাইতেও শক্ত অপবাদ। বিশেষ করে ইউটিউবে যারা কাজ করে, যারা এই অপবাদগুলো গীবতগুলো দেখ, কত যে মারাত্মক। একটা ছোট্ট উদাহরণ দিই আমি আমার জীবন থেকে, নইলে আমি বুঝতাম না। কয়েক বছর আগে আমাদের কে সিনিয়র মাদ্রাসার সামনে মাঠে ডক্টর কাজী মোহাম্মদ ইব্রাহিম আসছিলেন। আপনাদের মনে আছে কি? উনার ওয়াজ শেষ, মানুষ উঠে উঠে যাচ্ছে, ওয়াজ শেষ, বিদায়। আমি উনার মঞ্চের সামনের দিক থেকে তার সামনে উঠলাম, এক সাইড দিয়ে উঠে উনার সাথে একটা কথা বলতেছে, একটা প্রশ্ন করলাম যে, শায়েখ আমার একটা প্রশ্ন, যদি উত্তর দিতেন। জি বলেন। আমি প্রশ্ন করলাম, উনি উত্তর দিচ্ছেন। আচ্ছা, আমি তো চলে আসছি। কয়েকদিন পরে ইউটিউব চ্যানেলের মধ্যে দেখি মঞ্চে আক্রমণ কাজী মোহাম্মদ ইব্রাহিমকে। বুঝলেন? মঞ্চেই আক্রমণ। ওই যে আমি প্রশ্ন করলাম না, ওই জায়গাটা তুলে ধরে ইউটিউবে লিখে দিছে, মঞ্চে আক্রমণ কাজী মোহাম্মদ ইব্রাহিমকে। আমি করলাম কি আর সে লিখলো কি? এইটা যারা দেখবে, যারা আমার সাথে যোগাযোগ করবে না, তারা তো বিশ্বাসও করতে পারে যে অমুকে এত বড় আলেমরা আক্রমণ করলো। বাস্তবে যা গীবত, যা অপবাদ, ফেসবুক ইউটিউবেও তাই। অযথাই একজনের মৃত্যু সংবাদ প্রচার করতেছে, করে না? সুতরাং সাবধান, ওইগুলোর কিন্তু হিসাব হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য এই গীবত, যারা মানুষের গীবত করে, দুশ্চর্চা করে, এমন কিছু মানুষ গ্রামে শহরে আছে, সকালে উঠার পরেই বিবিসির সংবাদ শিরোনামের মতো বলতেই থাকে, অমুকে ঘুষ খায়, অমুকে সুদ খায়, অমুকের পোলা এটা করছে, অমুকের মেয়ে এটা করছে। এরকম একটা 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 বিভিন্ন গ্রামের খবর কয়। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী এদেরকে ডাক দিয়েছেন এই বলে যে এরা শুধু মুখে ঈমান আনছে, অন্তরে ঈমান আনে নাই। যে কথাটা আবু দাউদের 4880 নম্বর হাদিস, আবু বারজা আল আসলামি তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী একদিন ডাক দিয়া বলেন, ইয়া মাশার মান আমানা বিলিসানিহি ওয়ালাম ইয়াদখুলুল ঈমানু কলবাহু, ওহে শুনো, যারা তোমরা শুধু মুখে ঈমান আনছো, অন্তরে ঈমান আনো নাই। যারা শুধু মুখে ঈমান এনেছ, অন্তরে ঈমান আনো নাই, কারা? তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ নবী আরো বলতেছেন, ওয়ালা তাগতাবু, তোমরা কি করো না? মানুষের গীবত করো না। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে কোনো ব্যক্তি যদি
কোনো ব্যক্তির কোনো গোপন দোষ অনুসন্ধান করে। আচ্ছা ধরেন একজন ব্যক্তি একটা অপরাধ করছে, করেই ফেলছে, কিন্তু কেউ জানে না, শুধু একজন লোকে জানে। এই লোকটা খালি চিন্তা করবে আমার দোষটা তো কেউ জানে না, শুধু কি জানে একটা লোকে। শুধু চিন্তা করে এই লোকটা যদি জনসমাজে মানুষের মাঝে আমার এই দোষের কথা বলে দেয় তাহলে আমি মুখ দেখাইতে পারবো না। কথা বুঝেন ভালো করে। এখন যেই ব্যক্তি দোষটা জানে সে তো প্রচার করার জন্য উন্মুখ হয়ে থাকে। শয়তানি খালি বুঝায় যেখানে বেশি লোক পাবে ওইখানে বলে দে। কথা ঠিক কিনা? যদি সে শয়তানের প্ররোচনায় না পড়ে এই দোষটাকে গোপন করে ওই ব্যক্তির ইজ্জতটা বাঁচায়, বলা হয়েছে একটা মৃত মানুষ মারা গেল বা নবজাতক শিশু মারা গেল, তাকে কবর দেওয়া হলো, তার পরিবার পরিজন খুব ব্যথিত। ওই ব্যক্তিটাকে তো জীবন দেওয়া সম্ভব না, সম্ভব, কিন্তু ওই ব্যক্তিকে যদি জীবন দেওয়া সম্ভব না, কিন্তু যদি দোষ গোপন রাখে তাহলে যেন ওই ব্যক্তিকে নতুন করে জীবন দিল। আর যদি দোষ প্রকাশ করিয়ে দিল, এর মারাত্মক একটি কথা শুনেন, দোষ যদি প্রকাশ করিয়ে দিল এর মারাত্মক বিষয় কি? আল্লাহর নবী স্পষ্টভাবে হাদিসের মধ্যে বলছেন যদি দোষটা প্রকাশ করেই দেয় আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে এই দোষ প্রকাশ করার কারণে, ওই লোককে অপমান করার কারণে তার ঘরের মধ্যে তাকে অপমান করে ছাড়বেন। মৃত্যুর আগে হলেও তাকে অপমান করবেন। কেন জানেন? ওই ব্যক্তি যে মনে মনে ভাবতেছিল দোষটা যদি প্রকাশ না করতো ইজ্জতটা বাঁচত, এই যে তার যে মান সম্মানের চিন্তা, এটা সে যতটুকু করেছিল তার যে মনিব আল্লাহ চান আমার বান্দা যেন কোথাও অপমানিত না হয়। কারণ সৃষ্টি করছে কে? আল্লাহ সৃষ্টি করছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে গীবত করা, মানুষের দোষ অন্বেষণ করা, গীবত শোনাও পাপ। আল্লাহর নবী বলেন ওয়ালা তাহাসসু, তোমরা গীবত শুনিও না। কোন জায়গায় যদি গীবত হয় তুমি গীবত করো না, কিন্তু আল্লাহর নবী গীবত করতে যেমন নিষেধ করেছেন গীবত শুনতেও নিষেধ করেছেন। এবং আল্লাহর নবী বলছেন গীবত করো না, গীবত শুনো না, দুষ্টির চর্চা করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং ভাই ভাই হয়ে যাও। সম্মানিত উপস্থিতি, গীবত সম্পর্কে অনেক লম্বা আলোচনা, অনেক সময় হয়ে গেছে। গীবত যারা করবে, সংক্ষেপে হাদিসের উদ্ধৃতি ছাড়াই বলি, গীবত যারা করবে জাহান্নামের মধ্যে তারা বড় বড় তামার নখ থাকবে, এই তামার নখ দিয়ে এই চেহারা আশ্রাইতে থাকবে, চেহারা আশ্রাইতে থাকবে। এবং গীবত অনেক সময় দেখবেন, এটা বলি শেষ করে দেই, বাড়ির থেকে কোনো জায়গায় রওনা হবেন, বাড়ির থেকে কোনো জায়গায় যাবেন, পোশাক পরতেছেন, পোশাক পরতে 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 গীবত করতেছেন, মানুষের দোষ বলতেছেন, নিজের স্ত্রী পুত্র সন্তানের সাথে বলতেছেন, আরেকজনের দোষ গীবত করতেছেন। আল্লাহর নবী বলেন মান কুসিয়া সাওবাহু বিরাজুলিন মুসলিমিন ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম। এই যে মানুষের গীবত করতে 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 কাপড় চোপড় পরতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন জাহান্নাম থেকে পোশাক পরাবেন। এই হাদিসের এই প্রথম অংশে বলেছেন মান আকালা আকলাতান, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান। অনেকেই দেখবেন ভাত খাইতে খাইতে মানুষের দোষ বলে, আছে না নাই? চা খাইতেছে, একটু খায় আর মানুষের গীবত করে, আরেকটু খায় মানুষের গীবত করে। এই ব্যক্তি সম্পর্কেও আল্লাহ নবী বলছেন মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান, কোন ব্যক্তি খাইতে খাইতে যখন মানুষের দোষ বলে, মানুষের গীবত করে, মানুষের দুশ্চর্চা করে, ফা ইন্নাল্লাহা ইউতইমহু মিসলুহা ফি জাহান্নাম মিসলাহু মিন জাহান্নাম, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা
জাহান্নাম থেকে সমপরিমাণ খাদ্য খাওয়াবেন। একইভাবে আর শেষ অংশ বলেছেন, অনেক মানুষ নিজের সম্মান বাড়ানোর জন্য মজলিসের মধ্যে নিজের সুনাম করে আরেকজনের দুর্নাম করে, অমুক বলানা তমুক বলানা সে বলানা, কিন্তু দেখছো আমি কত ভালো, আমার মর্যাদা দেখছো, আমি কি করছি, এরকম বলে না বলে না? আল্লাহর নবী এই কথাও বলেছেন, মান কামা বিরাজুলিন মাকাম সুমআতি ওয়া রিয়াইন, কোন ব্যক্তি নিজের সম্মান বাড়ানোর জন্য মানুষের দুর্চর্চা করে, ফা ইন্নাল্লাহা ইয়াকুমু বিহি সুমআতি ওয়া রিয়াই ইয়াউমাল কিয়ামা, আল্লাহ বলেন এই সমস্ত সম্মান এগুলো জাহান্নামের মধ্যে আছে, কিয়ামতে তাকে জাহান্নামে নিয়ে আল্লাহ এইভাবে সম্মানিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত মুক্ত, অপরের দুশ্চর্চা মুক্ত জীবন জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। শেষাংশে একটু কথা না বললে আবার একটা ভ্রান্তি থেকে যায়। কিছু কিছু ক্ষেত্রে গীবত ওয়াজিব, কিছু কিছু ক্ষেত্রে গীবত বৈধ, কিছু কিছু ক্ষেত্রে কুফরি, কিছু কিছু ক্ষেত্রে মুনাফিকি, কিছু কিছু ক্ষেত্রে হারাম। হারাম, মুনাফিকি, কুফরি এটা আপনি মোটামুটি বুঝছেন। বৈধটা কোনটা? আপনার এক আত্মীয় আপনার এলাকায় আসলো, আপনাকে বলল আপনার বাড়ির পাশে অমুক বাড়ি একটি ছেলে দেখলাম বিবাহের জন্য, ছেলেটা কেমন? এখন আপনি কি ছেলের সামনে বলবেন না আড়ালে বলবেন? আড়ালে বলবেন। ছেলে ভালো কতটুকু মন্দ কতটুকু টোটাল ইনফরমেশন আপনার আত্মীয়কে দিবেন না দিবেন না? এটা আপনার আত্মীয়র হক। তা না হলে বিবাহের পরে বলবে আমি তোমার কাছে জানছিলাম কিন্তু তুমি তখন এগুলো বলো। এই গীবতটা বৈধ, এই গীবতটা। আর ওয়াজিব একেবারে বলতেই হবে, সেটি হচ্ছে কোনো ব্যক্তি যদি মানুষের ঈমান নষ্ট করে, আমল নষ্ট করে, এমন কোনো আলেম, এমন কোনো হুজুর যারা দিনের লেবাস পরে মানুষের দিনের ক্ষতি করে, এই সমস্তর বিরুদ্ধে তার আড়ালেই বলতে হবে, এটা ওয়াজিব। সংক্ষেপে বলে দিলাম, এগুলো ওয়াজিব। সমাজের ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে তার স্বার্থে বলাটা ওয়াজিব। যাই হোক, আমরা সামগ্রিকভাবে ছোট বড় সবাই আমরা যেন এখন থেকে নিয়ত করি, আমার পরিবার পরিজন বন্ধু বান্ধব কোনো জায়গায় নিজেও গীবত করব না, কাউকেও গীবত করতে দিব না, বলেন ইনশাআল্লাহ। অনেকে দান করতেছেন, এই যে একজন দান করছেন 500 টাকা, আর একজন 100 টাকা। আজকে জুমার দিন, জুমার এই দ্বিতীয় খুতবায় দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্ট প্রমাণিত। যারা দান খয়রাত করবেন তাদের জন্য দোয়া করে দিব, আল্লাহ এই সময় কবুল করবেন বলে ওয়াদা রয়েছে। যারা দান করেছে আল্লাহ তাআলা যেন তাদের দানগুলোকে কবুল করে, বলেন আমিন। এই দানের উসিলায় তাদের যে বিপদ আপদ বালা মুসিবতগুলো দূর করে দেয় আল্লাহ তাআলা। তাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছে, মা বাবা যারা কবরবাসী হয়েছে, কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয়, তাদেরকে সামগ্রিকভাবে সুস্থতা এবং নিরাপত্তার মধ্যে যেন রাখে। আল্লাহ তাআলা দানগুলোকে কবুল এবং মঞ্জুর করুন। আমাদের মা বোনদের পক্ষ থেকে দান করা হয়েছে, আল্লাহ তাআলা এই দানগুলোকে কবুল এবং মঞ্জুর করুন, বলেন আমিন। এই দানগুলোকে বহুগুণে বাড়িয়ে আল্লাহ তাআলা এর বিনিময়ে তাদের পরিবার পরিজন প্রত্যেককেই নিরাপদ জীবনযাপন করার তৌফিক দান করুন। তাদের যারা মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়েছে, সেই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। আল্লাহ তাআলা তাদের ছেলে মেয়ে সবাইকে মানুষের মতো মানুষ, মুত্তাকি, পরহেজগার হওয়ার তৌফিক দান করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তুমি আমাদেরকে প্রকৃত মুসলিম হওয়ার তৌফিক দান করো। আল্লাহ,
আমাদেরকে তোমার নবীর সিরাতের মতো চলতে তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা আমরা প্রত্যেকে যেন গীবতের মতো, মানুষকে দোষারোপের মতো, অপবাদের মতো যে গুনাহগুলো আছে, এই গুনাহগুলো থেকে সামগ্রিকভাবে বেঁচে থাকার তৌফিক দান করো। আমাদের 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করো। আল্লাহ আমাদের সন্তান সন্ততি যারা, আল্লাহ তাদেরকে নিরাপদ করে সুশিক্ষিত হওয়ার জন্য তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেককে পরহেজগার হওয়ার জন্য তৌফিক দান করো। আমাদের এই মসজিদকে কবুল ও মঞ্জুর করো। পরিশেষে একটা কথা মনে হয়ে গেছে, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেছিলাম কাঠবলা বাজার আহলে হাদিস মসজিদের, মনে আছে আপনাদের? আপনারা দান করেছিলেন। আজকে হ্যান্ডবিল নিয়ে আসছি, দিয়ে দিবে। আগামী বুধবার জুহুর নামাজ থেকে আসর নামাজ নিজের মনে করে, নিজের মসজিদ মনে করে কাঠবলা বাজারে আপনাদের দাওয়াত রইল। আপনারা যাবেন বলে আশা রাখি। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। দেখি